নামাজ পড়ে না পিসা বুঝুন নিজে, অথচ তার মুরিদের অভাব নাই, আছে নেই? বাংলাদেশের মানুষের এমন আবেগ, কোন গাঞ্জাখুরও যদি আমি কামেল পীর হয়ে গেছি, তারও মুরিদের কি হয় না অভাব? একটা গাছের নিচে ল্যাংটা বাবা বসে আছে, দাড়ি এত লম্বা, চুল এত লম্বা, আর একটা মানুষ সুন্নতের বাইরে চলে না, দুইটারে দুই জায়গায় বসান। এদেশের মহিলারা যে সুন্নাহ তরিকায় জীবনযাপন করে, তার কাছে পানি পড়ার জন্য যাবে না, যাবে কার কাছে? ল্যাংটার কাছে যাবে। আর ফতুয়া দিবে ল্যাংটার কাছে যা আছে হুজুরদের কাছেও তা নাই। এই হলো আমাদের মুসলমানদের আকীদা। আসেনি? এরকম আসেনি? আমি একটা সময় মুরাদনগর ছিলাম, তো এক মহিলার বাচ্চা হয় না। কি হয় না? মুরাদনগরের ঘটনা এটা। তো সকালবেলা ফজরের নামাজ পড়ে আমরা হাঁটতেছি বেরিবাদের উপরে, খবর আইছে এক পিসাবরে পিডাইয়া হাসপাতাল পাঠাইছে। কেন পিডাইল? ছাত্র জীবন তখন কৌতূহলে আমরা সেখানে গেলাম, যাইয়া শুনলাম মহিলা গেছে পিসাব হুজুরের কাছে পানি পড়ার জন্য, বাচ্চা হয় না। আর ওই পিসাব তো না, এগুলার পিসাব বললেও তো গুনাহ হবে। ওই ভণ্ড এমন এক জায়গা সুবা দিয়া পানি দিছে, মহিলা আবার এটা দেখা দিছে, ছিলেন পাবলিকে ধরে এমন মাইর দিছে। পিসাব এখন হসপিটাল। বলেন পিসাব এখন কোথায়? এই হলো মানুষের আকীদা, মুসলমানের আকীদা। অথচ যেই মুসলিম, যেই মুসলমান পবিত্রতা ছাড়া নামাজ পড়তে, বলেন পবিত্রতা ছাড়া নামাজ পড়তে পারে না, যেই মুসলমান পবিত্রতা ছাড়া হজ করতে পারে না, তাওয়াফ করতে পারে না, মসজিদে যেতে পারে না, সেই মুসলমানেরা নাপাক মানুষের কাছে যায় পানি পড়ার জন্য। যা কিছু চাওয়ার, চাইতে হবে কার কাছে? মঙ্গল অমঙ্গল কে দিবে? আমার যখন অমঙ্গল আসবে, আমাকে মুক্তি দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আমার যখন সন্তান দরকার হবে, আমাকে সন্তান দেওয়ার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ পাকের। কোন দিকে যাচ্ছি আমি কি করতেছি? ঈমান যদি ঠিক না থাকে জান্নাত পাওয়া যাবে না। ঈমান ঠিক না থাকলে নামাজও কবুল হবে না, রোজাও কবুল হবে না, কিচ্ছু কবুল হবে না। ঈমান তো আগে ঠিক করবেন, এটা তো প্রথম ধাপ। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য ঈমান শর্ত। বলেন ইবাদত কবুল হওয়ার জন্য কি শর্ত? আগে তো ঈমান ঠিক করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং প্রেরিত রাসূল। একজন মুমিন ঈমান যদি ঠিক থাকে, তাহলে সে কখনো যৌতুক খাইতে পারে না। যৌতুক আসেনি আমাদের সমাজে? মসজিদে বসে থাকে, পাঞ্জাবি পইরা, টুপি পইরা, পাগড়ি পইরা, মাথা নিচের দিকে দিয়ে ওয়াজও শোনে, আবার এখান থেকে বাইরে হয়ে গেলে ছেলে বিয়ে করানোর সময় যৌতুক খায়। কথা আসতে বললেন কেন? আবার আপনি একটা বইলা দেখেন 100টা ফতুয়া দিবে। আল্লাহর সাথে ফতুয়াবাজি চলে না। পৃথিবীতে সবচেয়ে বেশি ফতুয়াবাজি করছে যেই জাতি, সেই জাতির নাম হইল ইহুদি জাতি। বলেন কারা? বনি ইসরায়েলের লোকেরা সবচেয়ে বেশি ফতুয়াবাজি করছে। নবীদেরকে শান্তিতে ঘুমাইতে দেয় নাই, একটার পর একটা কি করছে? প্রশ্ন করেই গেছে। এই অভ্যাসগুলো এখন আমাদের মধ্যে আসছে। আমাদের মধ্যে আলেমদেরকে শত্রু মনে করে। আলেমরা আপনার শত্রু হওয়ার কারণটা কি? অনেকবার বলেছি, এই বাংলাদেশের কোনো বাপের বেটা দাঁড়ায় বলতে পারবে না কোন আলেম বাংলাদেশ থেকে 10 টাকা চুরি করে বিদেশে নিয়ে বাড়ি বানাইছে। একজন আলেমের নাম কেউ বলতে পারবে না। কোন আলেম এদেশে রাস্তাঘাট দখল করছে, কারো দোকানপাট দখল করছে, কোন আলেম দেশের সম্পদ বিদেশে পাচার করছে, একজনও একটা আলেমের নাম বলতে পারবে না। এরপরও যত দোষ কাদের? আলেমদের। তুমি এমপি হবা, মন্ত্রী হবা, তুমি তোমার ইচ্ছা মতো করে চুরি করবা, দুর্নীতি করবা, দলবাজি করবা, আর এই ব্যাপারে কথা বলে আলেমরা তোমার কি হয়? শত্রু হয়ে যায়। আলেমরা করছেটা কি তোমার?
মূলত ব্যাপার এটা না, ব্যাপার হলো ধান্দাবাজিটা ধরায় দিছে। বলেন কি করছে? ধান্দাবাজিটা ধরায় দিছে। সমাজে নেশা কারা করে আমরা জানি না? বলেন, কথা কর না কেন? নেশা কারা করে জানি না? আপনাদের জুমুরে বোধহয় নেশাখোর নাই। কয়দিন চেষ্টা করছেন বন্ধ করার জন্য? করেন নাই, নিজের গা বাঁচায় চলতেছে। কিন্তু চিন্তায় আসে না, এই নেশাখোর যদি নেশা যদি সমাজে থাকে, আমার ছেলেটাও এডিক্টেড হতে পারে, আমার ছেলে না হইলে আমার নাতিটাও কি এডিক্টেড হইতে পারে। আর যেদিন আপনার ঘরে নেশাখোর ঢুকবে সেদিন টের পাইবেন নেশা কি জিনিস। পৃথিবীতে যত অপরাধ হয়, ম্যাক্সিমাম অপরাধ হয় নেশার কারণে। কিসের কারণে? নেশা। নেশার টাকা না পাইলে নিজের মায়েরই তো চিনে না, আর দুনিয়া কি। তো কথা বলছিলাম, ঈমান যদি ঠিক না থাকে যা ইচ্ছা তাই করা যায়। নামাজও পড়লেন, আবার ছেলের বিয়েতে কি করলেন? যৌতুক নিলেন। তো ঈমান কি ঠিক আছে নাকি? ঈমান আর ভঙ্গ হইব কোন সময়? আমাদের দেশের লোকেরা অজু ভঙ্গের কারণ জানে, রোজা ভঙ্গের কারণ জানে, কিন্তু ঈমান যে ভঙ্গ হয় এটা জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যখন চুরিতে লিপ্ত হয় তার ঈমান থাকে না, সে তখন মোমেন থাকে না। কথা কি বুঝে আসতেছে? সে কি থাকে না? মোমেন থাকে না। কারণ মোমেন কখনো চুরি করতে পারে না। ভয়ানক ব্যাপার। তা আমার কলিজার ভাইয়েরা, এই যে যৌতুক নামের কৌতুক, কথা ছিল পুরুষেরা নারীদেরকে মোহরানা দিয়ে বিয়ে করবে, আর এখন মোহরানা ধরে, মোহরানা তো দেয়ই না, উল্টা মেয়ে পক্ষে থেকে কি করে? যৌতুক নেয়। আপনাকে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমি যৌতুক দেব না, আমি যৌতুক নেব না। আপনি ছেলে বিয়ে করানোর সময় আপনি 3 লাখ টাকা যৌতুক নিছেন, মোছে খুব তেল দিতেছেন, কিন্তু বাঁচতে পারেন নাই। নাতিন একটা হবে, ওইটা বিয়ে দিতে আবার কয় লাখ লাগবে? 10 লাখ লাগবে। কারণ আল্লাহর শাস্তিটা এমন, আপনি যদি কাউকে কোনো অন্যায় করেন, কারো প্রতি জুলুম করেন, এটা ঘুরে ফিরে আবার কি আপনার উপরে আসবে। আপনি বিয়ে করার সময় 10 লাখ টাকা আদায় কইরা বিদেশে যাওয়ার জন্য যৌতুক নিছেন, এখন বড় লোক হয়েছেন, চিন্তা করে না আল্লাহ আপনারে কয়েকটা মেয়ে দিবে, এবার 10 করে 5টা মেয়ে হইলে 50 লাখ দেওয়ান লাগবে ভবিষ্যতে আপনার। আর আপনি যদি সিদ্ধান্ত নেন আমি নেব না, আমি দেব না, ফাঁক দিয়ে আপনাকে বাঁচায় দিবে কে? আল্লাহ পাক। আপনি সমাজে খবর নিয়ে দেখেন, এই সিদ্ধান্ত যারা নিতে পারছে তারাই জিতছে। শ্বশুর বাড়ির সম্পদ নাজায়েজ না, এটা হিচ্ছা, এটা তার কি হিচ্ছা, এটা তার ভাগ, এটা তার মিরাজ, এটা তার অংশ, কিন্তু দাবি করে আনা যাবে না। মোহরানা, মোহরানা দেওয়া কি নফল না ফরজ? বিয়ে করছেন কারা কারা? এটা হাত তোলেন। বিয়ে যারা করছেন হাত তোলেন, তোলেন। মুরব্বি টুরব্বি বুঝিন, হাত তোলেন, হাত নামান। মোহরানা যদি দিয়ে না থাকেন, মোহরানা যদি দিয়ে না থাকেন, হাসরের মাঠে আল্লাহর আদালতে আসামি হয়ে দাঁড়াবেন। মাপ নাই, কি নাই? মাপ নাই। স্ত্রী যদি মরেও যায় তবুও মোহরানা দিতে হবে, কোনো ক্ষমা নাই। এটা ফরজ। এটা কি বলেন? এটা কি ফরজ? এটা তামসা না, এটা সামাজিকতা না, এটা ফরজ, এটা দিতে হবে। আর এটা চালাকি করে ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ পাক কোরআনে বলছেন, তোমরা তোমাদের বিবিদেরকে মোহরানা দাও। আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে। কিন্তু আমাদের দেশে মোহরানা নিয়ে যত বাটপারি পুরুষেরা করে, শোনেন, মোহরানা ভাঙ্গে ভাঙ্গে দেওয়া যায়। যারা দেন নাই এখন থেকে মাসে 500 করে দিয়ে দেন, কিন্তু ঘোষণা দিতে হবে এটা কিসের টাকা? মোহরানার টাকা। বাঁচতে পারবেন না। স্ত্রী যদি মরে যায়, কারো মরে গেছে, মোহরানা দেন নাই, তাহলে স্ত্রীর যে সন্তান আছে তারা এই মোহরানার টাকা তাদের মধ্যে কি করবেন? ভাগ করে দিয়ে দিবেন। এরপরও ক্ষমা নাই। যদি ছেলে মেয়ে কিচ্ছু না থাকে, স্ত্রীর পক্ষ থেকে মোহরানাটা আলাদা করে
স্ত্রীর পক্ষ থেকে দান সদাকা করে দিতে হবে, এরপরও মোহরানা কি নাই, ক্ষমা নাই, এটা পাবে সে আপনার কাছে। এটা ফাইজলামি না, এটা কোরআনের আইন। বলেন এটা কি? এটা কোরআনের আইন, অমান্য করার কোনো সুযোগ নেই। একজন স্বামী, কিছু কাজকর্ম আছে, গত জুমায় বলেছিলাম, তা আজকে দুই একটা বলে দেই। প্রথম কথা হলো, স্ত্রী এটা আপনার দাসী নয়, এটা হলো আপনার সহকর্মী। বলেন স্ত্রী কি দাসী না সহকর্মী? আপনি তার কাজে সহযোগিতা করবেন। আধুনিক যুগে বর্তমানে যুবকরা ইসলামের ব্যাপারে খুবই সতর্ক। কোন যুবক আমাদের কাছে মেসেজ দেয় বা জানতে চায় যে হুজুর, আমার মন চায় আমি আমার স্ত্রীর কাজে সাহায্য করি, কিন্তু মার জন্য, জেডির জন্য, শাশির জন্য, দাদির জন্য পারি না। কারণ আমি যখনই আমার স্ত্রীর কাজে সহযোগিতা করতে চাই, আমার মা শাশিরা খুব জোরে জোরে চিল্লায় কয়, হেতে একটা বেটা। বলেনি? আপনারা বোধহয় বলেন না। আমি নিশ্চিত এখানে যত মুরব্বী আছেন, আপনার পোলা যদি আপনার পুত্রবধূর কোনো কাজে সহযোগিতা করে, আপনার মেজাজ খারাপ হয়ে যায়। আবার আপনি খাঁটি মুসলমানও দাবি করেন। মা আয়েশা বলেন, জেহাদের ময়দান থেকে রাসূল এসেছেন, আমি রুটি বানাচ্ছি, জেহাদের ময়দানের তরবারি রেখে এই তরবারি দিয়ে তরকারি কুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাহায্য করেছেন। কোত্থেকে আসছে? বলেন কোত্থেকে আসছে? আয়েশা দেখছে মা আয়েশা কি করতেছে, রুটি বানাইতেছে। মা আয়েশা বলেন, আমি রুটি বানাচ্ছি আর রাসূল জেহাদের ময়দানের তরবারি দিয়ে আমাকে তরকারি কুটে দিচ্ছে। জীবনে করছেন নি? করেন নাই। রান্নাঘরেই যাইতে রাজি না। মাঝে মধ্যে যাবেন, বুঝবেন রান্না করতে কত কষ্ট। মাঝে মধ্যে যাবেন, দেখবেন রান্না করতে কত কষ্ট। মা আয়েশা, শেষ হাদিস বলি আজকের এটা। মা আয়েশা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্ত্রীর মধ্যে সবচেয়ে কম বয়সের। রাসূল বললেন, আয়েশা তুমি আমার জন্য সন্ধ্যার পরে রুটি বানায় রাখবা, আমি এসে তোমার সাথে খাবো। ছোট মানুষ, অল্প বয়স, তিনি রুটি বানাবার জন্য আটা খামির করতেছে, গোলাইতেছে পাতিলের মধ্যে। এই অবস্থায় তিনি ঘুমায় গেছে। রুটি আর বানান নাই, গম তো গম। নতুন নতুন বিয়ে হইলে মেয়েরা একটু কম ঘুমায় না বেশি ঘুমায়? এটাও শ্বশুর শাশুড়িরা পছন্দ করে না। নিজের মেয়ের বেলা হইলে করে, অন্যের বেলায় করে না। একটা কথা মনে রাখবেন, মেয়েরা তার 16-17 বছর, 18 বছর, 20 বছরের একটা বাড়ি, নিজের বাপের বাড়ি সব রাইখা আপনার কাছে আসছে এবং নতুন নতুন বিয়ে হয়েছে, তার ঘুম একটু বেশি হওয়া স্বাভাবিক, অলসতা কাজ করা একটু স্বাভাবিক। কিন্তু এগুলি নিয়ে সংসারের মধ্যে অশান্তি আসেনি? জোরে বলেন আসেনি? আছে। স্বামীর বাড়ি না, মনে হয় যেন এটা একটা জেলখানা। শাশুড়ি না, মনে হয় যেন বদমেজাজি দারোগা। এরকম শাশুড়িও আমাদের সমাজে। মা আয়েশা ঘুমিয়ে গেছেন, ছাগলের দুইটা বাচ্চা এসে মা আয়েশার করা খামিরগুলা খেয়ে ফেলছে। খাইয়া দূরে বৈশা জাবর কাটতেছে। রাতের বেলা রাসূল আসছে, খাবে। আয়েশা দেখে আয়েশা ঘুমায় আর রুটির পাতিল কি খালি, মাঝখানে সামনে দুইটা বকরির বাচ্চা জাবর কাটতেছে। রাসূল বুঝছে যে রুটি বানাইতে যে ঘুমাই গেছে আর কাম সারছে কে? ছাগলের বাচ্চা। আপনি হইলে তো ফুটবলের মতো লাথি মারতেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশারে জাগায় নাই। মা আয়েশা ঘুমাচ্ছেন, রাসূল আটা নিলেন, আবার নিয়ে খামির করলেন, নিজের হাতে রুটি বানাইছেন, তরকারি রান্না করছেন। বিশ্ব নবী মুহাম্মাদুর নবীর প্রেম যখন করেন কত আলাপ করেন। কি নবী, তিনি নিজের হাতে রুটি বানাইয়া তরকারি রান্না করে এখন আয়েশার কানে কানে যায় বলতেছে, আয়েশা উঠো, আমি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য রুটি বানায় অপেক্ষা করতেছি, উঠো একসাথে খাই। আয়েশার ঘুম ভাঙছে, থরথর করে কাঁপতেছে, রাসূলকে জড়ায়া ধরে বলতেছে, রাসূল আমার তো অন্যায় হয়ে গেছে, আপনি বলছিলেন রুটি বানাইতে। রাসূল কখন যে ঘুম আসছে আমি বলতে পারবো না। রাসূল বলছেন, আয়েশা তোমার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে নাই, তোমার সামনে তোমার স্বামী এখন দাঁড়ায় আছে। তোমার সামনে এখন কে দাঁড়ায় আছে? তোমার স্বামী দাঁড়ায় আছে। কোনোদিন করছেন? করেন নাই, কোনোদিন না।
নওয়াবজাদা নসরুল্লাহ, তরকারিতে লবণ একটু কম হইলে কিয়ামত। কিন্তু তরকারি রান্না করছেন নি কোনোদিন? কইরা দেখেন। পোলাওটা একটু শক্ত হইলে মাথা গরম হয়ে যায়, তো একদিন করে দেখেন না। রুটিটা এক পিঠ ভালো ভাজা হয়েছে, আরেকটা একটু পুড়ে গেছে, মেজাজ খারাপ, তা আপনি একটু রুটি বানায় দেখেন না কেমন লাগে। তবে বিদেশিরা কিছুটা বুঝে, যেহেতু বিদেশ থাকলে নিজেরা কি করতে হয়, রান্না বান্না করে খাইতে হয়, কারণ ওখানে তো রান্না করি না। নাই স্ত্রীর কাজে সাহায্য করা, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। বলেন কার সুন্নত? এটা সাধারণ কোনো সুন্নত, এটা গুরুত্বপূর্ণ একটা সুন্নত। এই পৃথিবীতে যারা মানবতার ফেরিওয়ালা, তারাই সবচেয়ে বেশি মানুষের ক্ষতি করছে। এই পৃথিবীতে দুই প্রকার লোকেরা মানুষকে শান্তির দিকে ডাকছে। বলেন কয় প্রকার? এক প্রকার লোক সাধারণ মানুষ, তারা শান্তির নামে মানুষ হত্যা কইরা নিজেদের শান্তি কিংবা শান্তির দূত বলে স্বীকার করেছেন বা দাবি করেছেন, তাদের দাবির কোনো সত্যতা নেই। আরেক দল লোকেরা মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সারা জীবন চেষ্টা করে গেছেন, তারাই হচ্ছে নবী এবং রাসূল। সাধারণ মানুষেরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে, কিন্তু মূলত তারা শান্তি চায় না। তারা চাইছে মূলত সারা দুনিয়াব্যাপী তাদের ক্ষমতাকে কি করা, ছড়িয়ে দেওয়ার জন্য। আর নবী রাসূলগণ এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাইছেন। নবী রাসূলদের কাছে জ্ঞান আসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আচ্ছা, আজ পর্যন্ত কোনো ইতিহাসে, কোনো ওয়াজে, কোনো মাহফিলে, কোনো বইতে আজ পর্যন্ত এমন কথা শুনেছেন যে কোনো নবী অথবা রাসূল কোনো মানুষ হত্যা করছে? কথা আসতে কনকেন। আজ পর্যন্ত শুনছেন? শুনবেন না। কিন্তু এই পৃথিবীতে যারা ক্ষমতার পাগল ছিল, তারা যোগে যোগে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কি করছে? হত্যা করছে। বর্তমানেও আছে, আসেনি? দেখেন না, একটা পাগল, আমি দেশটার নাম নিলাম না, ব্যক্তিটার নাম নিলাম না, কিন্তু এত বড় একটা দেশ, এত বড় একটা সাম্রাজ্যের প্রেসিডেন্ট যদি হয় আধা পাগল, ডাইনে যাইতে লাগলে বামে চলে যায়, বামে যাইতে লাগলে ডাইনে চলে যায়, মুখ দিয়ে কি আসে নিজেও কি জানে না। এই রকমের একটা ব্যক্তি এত বড় সাম্রাজ্যের প্রেসিডেন্ট হয় কিভাবে, আমার বুঝে আসে না। এখন আবার বলতেছে ইরানে তারা কি করবে? পারমাণবিক বোমা কি মারবে। পারমাণবিক বোমা তারাই তো সর্বপ্রথম পৃথিবীতে জাপানে মারছে নাকি? হিরোশিমাতে তারা মারছে না? তারা মারছে। এখন আবার কি দাবি? একদিকে মানুষ মারতেছে, আরেক দিকে চাঁদে নাকি মানুষ পাঠাইছে। বেটা ব্যাকল, বেটা ব্যাকল। চাঁদে মানুষ গেলেই কি না গেলেই কি? চারটাই কি আল্লাহর সৃষ্টি জগৎ শেষ? আল্লাহ পাক বলছেন, আমাদেরকে শিখাচ্ছেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আল্লাহ কি শুধু একটা জাহানের মালিক না, সমগ্র জাহানের মালিক? আল্লাহর সৃষ্টি কত বড়, আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, এটা মানুষের মাথায় চিন্তা করে শেষ করার বিষয় না, কোনোদিন পারবে না, কোনোদিন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খলাকনাকুম আজওয়াজা। এই জমিনটাকে আমি বিছানা বানিয়েছি তোমরা যাতে বসবাস করতে পারো। চাঁদ আল্লাহ বসবাস করার জন্য বানায় নাই, মঙ্গল গ্রহকে আল্লাহ বসবাস করার জন্য বানায় নাই, সূর্যকে আল্লাহ বসবাস করার জন্য বানান নাই। আল্লাহ বলেছেন এই পৃথিবীকে আমি মানুষের বসবাসের উপযোগী করে বানিয়েছি। মানুষ বসবাস করার জন্য, বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন সব এই জমিনে আছে না নাই? একবার চিন্তা করেন তো ঠান্ডা মাথায়। চাঁদের মধ্যে মানুষ যাইতে পারবে, লাভ নাই, ওখানে বসবাস করতে পারবে না, কারণ চাঁদকে আল্লাহ বসবাসের জন্য বানায় নাই। মানুষ বসবাস করার জন্য পৃথিবীকে বানাইছেন, এ কথা কার? আল্লাহকে। আমি জমিন বানাইছি মানুষ বসবাস করার জন্য। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির আগে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই জমিনের জন্য আমি খলিফা বানাবো। জমিনের জন্য আদমকে বানানো হয়েছে। এই জায়গায় আদম আলাইহিস সালাম খলিফা কার? আল্লাহর।
এখানে আদমের দায়িত্ব হলো আল্লাহর আইন মানা, আল্লাহর হুকুম মানা, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর ইবাদত করা। ইবাদত যত করার সব এখানে করতে হবে। এখান থেকে বের হইয়া ইবাদত করলে সওয়াব আর কবুল হওয়ার কোনো সম্ভাবনাই নেই। যেমন কোনো ব্যক্তি যদি সিদ্ধান্ত নেয় কবরের জিন্দিগিতে সংসার নাই, কবরের জিন্দিগিতে ব্যবসা নাই, বাণিজ্য নাই, চাকরি নাই, লেখা নাই, পড়া নাই, কর্ম নাই, সেখানে তো আমি অবসর, যতদিন কবরের জিন্দিগিতে থাকবো ততদিন কোরআন পড়ব, নামাজ পড়ব, আল্লাহরে সেজদা দিব, রুকু দিব, সওয়াব হইব নি? দুনিয়াতে কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করেন তিনি 10 নেকি পাবে, কিন্তু কবরে 10 খতম দিলে কয় নেকি? কথা বুঝেন না? দুনিয়াতে একটা অক্ষর পড়লে কয় নেকি? 10 নেকি। বলেন কয় নেকি? কিন্তু কবরে যদি 10 খতম দেয় কয় নেকি? একটাও না। কবর থেকে, কবরে যাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি একটা লোক নামাজ পড়ে কয় নেকি? একটাও না। কবরে যাওয়ার পর দিন থেকে যদি কবরে বসে রোজা রাখে কয় নেকি? একটাও না। যা করতে হবে সব করবেন কোন জায়গায়? এখানে, এখানে জমিনে। ওখানে যায় করার কোনো সুযোগ নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। যা করবা এখানে করতে হবে। এখানে নামাজ পড়লে সওয়াব পাওয়া যাবে, এখানে রুকু দিলে সওয়াব পাওয়া যাবে, এখানে সেজদা দিলে সওয়াব পাওয়া যাবে, এখানে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে। কিন্তু এখান থেকে বিদায় নেওয়ার পরে আর আমল খোলা নাই। আল্লাহ রাসূল বলছেন, ইজা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা, তার আমলকে কেটে দেওয়া হয়, কিন্তু 3টা আমল তার জারি থেকে যায়। কয়টা? কয়টা? 1 নাম্বার সদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া যেটা করে গেছে, অর্থাৎ দুনিয়াতে একটা মসজিদ বানায় গেছে, একটা মাদ্রাসা বানায় গেছে, কবরস্থান বানায় গেছে, ঈদগাহ বানায় গেছেন, রাস্তা বানায় গেছে। যতদিন মানুষ এটা ব্যবহার করবে তার কবর দেশে সওয়াব পাঠাবেন কে? এটা সদকায়ে জারিয়া। নেক সন্তান রেখে গেছে, যেই সন্তান আল্লাহদ্রোহী হয় না, রাসূলের সুন্নাহর বাইরে যায় না, 5 ওয়াক্ত নামাজের উপরে মা বাপের জন্য দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়তে ইচ্ছা করে না? পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মা বাপকে ক্ষমা করো। আব্বা আম্মা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও এই সওয়াব যেতেই থাকবে যদি নেক সন্তান দুনিয়াতে রেখে যেতে পারেন। আর সন্তান যে রাখিয়া যায় কি তালের, কি সন্তান! একটা সময় ছিল মা বাপ সব সময় চিন্তা করতেন আমি আমার কি ধরনের সন্তান দুনিয়াতে রেখে যাচ্ছি। এখন চিন্তার কোনো কি নেই, বালাই নেই, কোনো চিন্তাই নেই। ছেলে কই গেল, মেয়ে কই গেল। একটা সময় ছিল সন্ধ্যার পরে ছেলে মেয়েরা বাইরে থাকার সুযোগ নাই, মা বাপ খোঁজ খবর নিতেন কোথায় ছিলি। আর এখন আর এই খোঁজ খবর আসেনি, নাই। সন্তানও এমনই হইতেছে। কবি কি সুন্দর করে বলেছিলেন, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জৈসা কারে ऐसा ভারে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজখ হক হায় না মানে তো মরকে দেখ। তুমি যেমন কর্ম করবা তেমনটাই পাবা, কামা তাদিনো তুদান। যেমন কর্ম করবা তেমন পাবা, যদি না মানব করে দেখো। আর জান্নাত সত্য, জাহান্নামও সত্য, অপেক্ষা করতেছে। বিশ্বাস না হইলে মইরা দেখো। জান্নাতও ঠিক, জাহান্নামও। বিশ্বাস না হইলে তুই মইরা দেখ। তো মরলে আর ফেরত আসা যাবে না। ফেরত আসার চেষ্টা কি করবে? বলেন, ফেরত আসা চেষ্টা করবে। আল্লাহর কাছে মুনাজাত করে বলবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আল্লাহ দুনিয়াতে আরেকবার পাঠাও।
এখন তো জাহান্নামও দেখলাম, জান্নাতও দেখলাম, কবরের শাস্তিও দেখলাম। আরেকবার দুনিয়াতে পাঠাও, এবার যদি দুনিয়াতে যেতে পারি নামাজ কাজা হবে না, রোজা বাদ দেব না, হক পথে চলবো, হারামের কাছেও যাব না। আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বোধ পাঠাবে। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোরে বয়স দিছিলাম না? 60 বছর 70 বছর 80 বছর বয়স দিছিলাম, কি করেছ? আবার পাঠালে কি করবার সব আমি আল্লাহ জানি। আর যাওয়ার কোনো সুযোগ নেই, এটাই তোমার শেষ জায়গা। তখন আমার কলিজার ভাইরা, তখন মানুষে মানুষে ঝগড়া লাগবে, নেতার কর্মীরা ঝগড়া লাগবে, মুরিদার পিসাবেরা ঝগড়া লাগবে, একজন আরেকজনকে দোষারোপ করবে। অবারাজু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযী নাস্তাকবারু ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুন। নেতারা কর্মীদেরকে দোষারোপ করবে, কর্মীরা নেতাদেরকে দোষারোপ করবে। কর্মীরা যায় বলবে তোমার কথায় মানুষের গাড়িতে আগুন দিছিলাম, রাস্তা বন্ধ করেছিলাম, মানুষের উপরে হামলা করেছিলাম। ডাকাত সর্দারকে তার অনুসারীরা বলবে তোমার কথায় মানুষের গলায় ছুরি মেরেছিলাম, তোমার কথা মতো তা আজকে গোমরা হয়ে জাহান্নামী হলাম। তুমি আজকে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে দেখো। নেতা ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিবে ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমারে দোষ দিয়া লাভ নাই, সেদিন আমি ডাক দিছি তুই আমার পিছে পিছে আইছত। কথা বুঝেননি? ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, আমি ডাক দিছি তোরা আমার পিছে দৌড় দিছত। যাচাই করস না আমার চরিত্র কেমন, যাচাই করিস নাই আমার ঈমান ঠিক আছে কিনা, যাচাই করিস নাই আমার আমানতদারি ঠিক আছে কিনা, যাচাই করিস না আমার নামাজ ঠিক আছে কিনা। ইল্লা আন দাউতুকুম, যখন আমি ডাকছি, দাউতুকুম যখন তোদের ডাক দিছি, ফাস্তাজাবতুম লি, আমার পিছে পিছে ছুটছত। চরিত্র ছিল না, দিনের চরিত্র রাতের চরিত্র একরকম ছিল না। দিনে ছিল চরিত্র একরকম, রাত্রে ছিল আরেক রকম। আমি ডাক দিছি, তোমরা আমার পেছনে পেছনে আসছ। আজকে তোমরার উপকারও আমি করতে পারবো না, আমার উপকারও তোমরা করতে পারবা না। দুই দল সমান, জাহান্নাম কপালে আছে না নাই? কার দিকে যান, কার পিছে ছুটেন? এত সোজা মনে করেন না। করায় গন্ডায় আল্লাহ হিসাব নিবে। এই সাফাবাজি আল্লাহর সাথে চলবে না, কবর দেশে চলবে না, আখেরাতে চলবে না। এই জন্য যার তার পিছে যাওয়া যাবে না, যাচাই করতে হবে।